হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর যা গরম পড়েছে, সবাইকে কিন্তু সুস্থ থাকতে হবে এবং ভালো থাকতে হবে, তাই বাড়িতে তৈরি করে ফেললাম দই লস্যি, একদম ঘরোয়াভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে। তো চলো দেখো কিভাবে লস্যিটা তৈরি করছি। আর বরের এইরকমভাবে লস্যি খেতে খুব পছন্দ করে আমার বর। তো প্রথমে সন্দেশ, কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম, কিছুটা বিট লবণ, চিনি আর টক দই নিয়ে নিয়েছি। এবার চলো লস্যিটা বানিয়ে ফেলি। ঘরে এরকম জিনিস যদি থাকে আর দই থাকে তাহলে কোনো কথাই নেই। এই গরমে প্রাণ জুড়ানো লস্যি কিন্তু ঘরে বানিয়েই খাওয়া যায়, দোকান থেকে খাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর যা গরম পড়েছে, ঘরে থাকাটা খুবই দরকার। আর ঘরে এরকম ঠান্ডা জাতীয় জিনিস খাওয়াটা খুবই দরকার, যেমন চিনি, নুন চিনির জল, শরবত, লস্যি, আমপানা শরবত, গ্লুকন্ডি, জুস। তো এগুলো খেলে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী। তো চলো কথা বলতে বলতে লস্যিটা বানিয়েও ফেলি। সমস্ত বাদামগুলো দিয়ে দিলাম, শেষে দিয়ে দিলাম চিনি আর বিট লবণ। এটা দিয়ে এবার মিক্সির বাটিটা একটু ঘুরিয়ে নেব, মানে সমস্ত বাদামগুলো যেন পেস্ট হয়ে যায়, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। সন্দেশটাও বেশ পেস্ট হয়ে গেছে। চলো এর মধ্যে এবার দিয়ে ফেলি টক দই। টক দইটা আমার কিন্তু প্যাকেট দই, দোকান থেকে কিনে এনেছি, তোমরা ঘরেও পাততে পারো। এছাড়া দোকানে কিন্তু মিষ্টির দোকানেও পাওয়া যায়, সেই দই দিয়েও করতে পারো। তো বেশ কিছুটা ঠান্ডা জল একেবারে দিয়ে দিলাম। আমি বরফ ইউজ করব না, কারণ যাদের ঠান্ডার প্রবলেম আছে বরফে দিলে খেতে অসুবিধা হতে পারে, তাই আমি কিন্তু একটু নর্মাল টেম্পারেচারের জল, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটা একটু ঠান্ডা হচ্ছে, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার চলো, তো এবার ভালো করে আমি মিক্সির বাটিটাকে ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি চালিয়ে নিলাম। দেখো আমার লস্যি কিন্তু একদম তৈরি। 2টো গ্লাস, একটা আমার বরের। ওর কিন্তু লস্যি খেতে খুব ভালো লাগে। আমি ঘরে কিন্তু এখন গরমে প্রায় দিনই লস্যি বানাচ্ছি। তো চলো এবার ঢেলে দিই গ্লাসের মধ্যে। লস্যিগুলো ঢেলে দিচ্ছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। 2টো গ্লাসে আমি ঢেলে নেব লস্যিগুলো। আর গরমে কিন্তু সবাই কিন্তু ঠান্ডা জাতীয় খাবার খাবে, আর বাইরে প্রচণ্ড গরম, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, কারণ এটাই দরকার। আর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো একটু ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা জিরে একটুখানি ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই ওপর থেকে আমি একটু ছড়িয়ে দেবো, তাহলে কিন্তু মানে খেতে ভালো লাগে। আর তোমরা যদি ভাজা মশলাটা না পছন্দ করো তাহলে দিও না। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। খেতে কিন্তু একদম দোকানের মতো হয়েছিল। আর ওপর থেকে সেই যে ভাজা মশলাটা দিলাম। এই ভাজা মশলাটা আমি করে রাখি, অনেক সময় তরকারিতেও কিন্তু দেওয়া যায়। কেমন লাগলো আজকে লস্যির রেসিপিটা কমেন্ট করে জানিও। টাটা, সুস্থ থেকো, ভালো থাকো। দেখো।